হ্যালো গাইস, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। সো এখন কিন্তু ঘড়িতে বাজে 5:52। আরেকটা রাইডের জন্য বেরোচ্ছি। এখানে আমার গাড়ির সব কিছু রেডি হয়ে গেছে, তোমাদের দেখাবো। গাড়িও লোডেড, এখন বেরোবো। রাস্তায় তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। সো বেরিয়ে গেলাম কিন্তু বাড়ি থেকে। এখন আছি তোমার জলপাই মোড়ের সামনে। আর আজকের ওয়েদারটাও কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। 6টার মতন বাজে, কিন্তু কুয়াশা, মনে হচ্ছে না এটা গরমের দিন। তো চলো আগে কথা হচ্ছে। এখন কিন্তু আছি আমি হলো উত্তরকন্যার সামনে, ফুলবাড়ির সামনে বলতে পারো। তো এখান থেকে আমরা হয়ে যাবো ফুলবাড়ি হয়ে চলে যাবো ধূপগুড়ির দিকে। আর সত্যি করে ঠান্ডা ঠান্ডা কিন্তু লাগছে। সো ফাইনালি উঠে গেলাম ন্যাশনাল হাইওয়েতে। আর এখান থেকে দেখো ভিউ কীরকম লাগছে, সূর্য উঠছে, একদম গোল্ডেন গোল্ডেন ভিউ। সো গাইস, রাস্তাতে কিন্তু ভালোই ঠান্ডা ছিল। আমি একটা হাফ স্লিভ পরে আসছিলাম, কিন্তু এখন দেখছি যে আমার ব্যাগের থেকে জ্যাকেট বের করতে লাগবে। তাই আমি রোডের সাইডে দাঁড়ালাম আর ভেতর থেকে জ্যাকেট বের করে নিয়েছি। জ্যাকেট পরে তারপর এখান থেকে বেরোবো। তো গাইস, সূর্য মামা কিন্তু সবে উঠলো। আর আমিও এখন আছি কিন্তু ফাটা পুকুরের সামনে। সো রাস্তাও ফাঁকা, সকাল সকাল যেহেতু বেরোচ্ছি, রাস্তা একদম ফাঁকাই ছিল। তো আরামে চলাতে চলে যাচ্ছিলাম সুন্দর সুন্দর ভিউ দেখতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে। সো এখন আছি কিন্তু ফাটাপুকুর টোল গেট। এটা হলো ফাটাপুকুর টোল গেট। তো এটা পেরিয়ে আমি চলে যাব তোমার জলপাইগুড়ি পার করে তারপর ধূপগুড়ির দিকে। সো এখন কিন্তু ফাটাপুকুর পেরিয়ে গেছি। এখন যাচ্ছি তোমার তিস্তা ব্রিজের সামনেই আছি। তো এরপরে আমাদের তিস্তা ব্রিজ পুরো তোমাদের দেখাবো। সো এখন কিন্তু আমি চলে আসলাম তিস্তা ব্রিজের সামনে। আর তিস্তা ব্রিজের উপর দিয়ে যে হাওয়াটা এখন যাচ্ছিল, নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মধ্যে সকালবেলা খুবই ফ্রেশ ফিল হচ্ছিলো হাওয়াটা, মানে খুব সুন্দর লাগছিলো। আমি ভাবছিলাম যে দাঁড়াবো, কিন্তু এখানে ব্রিজের উপর তো কোনো দাঁড়ানোর রুলস নেই, তার জন্য আমি দাঁড়ালাম না। তো আগে চলে যাবো হলো জলপাইগুড়ি পার করে তোমার ধূপগুড়ির দিকে। তো চলো। তো ফাইনালি চলে আসলাম কিন্তু এই জলপাইগুড়ির পরে এই ব্রিজটা। এই ব্রিজের যদি তোমরা কেউ নাম জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ব্রিজটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো দেখতে। নতুন হয়তো বা তৈরি হয়েছে বা কী জানি না, সঠিক আমার জানা নেই। তো চলো। কিন্তু ব্রিজের উপর গাড়ি চালাতে কিন্তু হেভি মজা লাগছিলো, যাই বলো। সো ফাইনালি ঢুকে গেলাম কিন্তু ধূপগুড়ি। আর এখান থেকে আমি চলে যাবো প্রীতমের ওখানে। তারপরে রুমে কিছুটা রেস্ট করে তারপর বেরোবো অন্য কোথাও। ফাইনালি পৌঁছে গেছি কিন্তু ধূপগুড়ি। আর ধূপগুড়িতে এসে একটা বন্ধুর রুমেও চলে আসলাম। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করে বেরোবো। আর এদিকে চাও চলে আসছে গরম গরম, খেয়ে নেবো চা। সো এখানে চলে আসছে পুরি সবজি। এখন আমি করে নেবো ব্রেকফাস্ট। আর সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছিলাম, এখানে আমার বন্ধু আছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করবো, রেস্ট করে বেরিয়ে যাবো জয়গার উদ্দেশ্যে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তাতে।